গণভোটের গণরায়ের ভিত্তিতে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। বিষয় গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পক্ষ থেকে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। আমরা জুলাইয়ের রক্তে অর্জিত চেতনা ও জনগণের স্বপ্নকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। আপনারা সকলে অবগত আছেন, গণঅভ্যুত্থানের পর 30টি রাজনৈতিক দলের সম্মতিতে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়। এই সনদে বিএনপির দেওয়া নোট অফ ডিসেন্ট এর বিষয়গুলো সহ সংস্কার প্রস্তাব সমূহের উপর 12 ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটের প্রায় 70% জনগণ সুস্পষ্ট হা ভোট দিয়ে জুলাই সনদের পক্ষে রায় প্রদান করে। গণতন্ত্রের মূল স্তম্ভ হলো জনগণের রায়, কিন্তু দুঃখজনকভাবে গণভোটের এই অকাট্য রায়ের পরেও জুলাই সনদের সংস্কার প্রস্তাব সমূহ এবং সংশ্লিষ্ট 133টি অধ্যাদেশ এখনো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি। এর মধ্যে আগামী 12 এপ্রিলের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ তামাদি হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। ইতিমধ্যে 16টি অধ্যাদেশ বাতিলের পথে, যার মধ্যে উল্লেখযোগ্য গণভোট অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, এছাড়াও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ সহ আরো অনেক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের পথে। এমত অবস্থায় জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া গভীর উদ্বেগের বিষয়। এটি জনগণের ন্যায্য অধিকার ও প্রত্যাশার প্রতি অবহেলা এবং 24-এর গণঅভ্যুত্থানের চেতনাকে দুর্বল করার অপচেষ্টা বলে আমরা মনে করি। জুলাইয়ের পক্ষের বিভিন্ন সংগঠন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি, সংবাদ সম্মেলন, লং মার্চ, মানববন্ধন ও খোলা চিঠি সহ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখে আমরা পুনরায় ঐক্যবদ্ধভাবে নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করছি। আগামীকাল 6 এপ্রিল গোলটেবিল বৈঠক, আগামী পরশুদিন 7 এপ্রিল সমাবেশ ও অবস্থান কর্মসূচি শহীদ হাদি চত্বরে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জুলাই সনদ ও সংশ্লিষ্ট অধ্যাদেশ নিয়ে কোনো ধরনের তালবাহানা বরদাস্ত করা হবে না। গণভোটের রায়কে সম্মান করে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন সহ জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। শহীদের রক্ত বৃথা যেতে দিব না। আমরা বিশ্বাস করি, জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।